ভয়েস এবং ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে, নেটওয়ার্ক সমস্যা না, আমি ভুলে ভুলে টাইমলাইনে ক্লাসের পরিবর্তে আমি আমার একটা প্রাইভেট গ্রুপে ঢুকে গিয়েছিলাম, যার কারণে দুবার ভুল করছি। দুইবার আমি ঢুকে গেছি আমার প্রাইভেট গ্রুপে। এখন ঠিক আছে না? এই মুহূর্তে যারা যারা আমাদের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। আমার কাছে মনে হচ্ছে ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে। এবার নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে, নেটওয়ার্ক সমস্যা না, আমি ভুলে ভুলে টাইমলাইনে ক্লাস। জি, সবাই একটু কমেন্ট দেন তো। রায়হান ভাই কোথা থেকে দেখছেন? যার কারণে এবার ঠিক আছে না? জি, শরীফ ভাই ওয়ালাইকুম সালাম। মার্জিদা হোসেন ওয়ালাইকুম সালাম। সবাই একটু কমেন্ট দিবেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাকে কে দেখছেন। আমি চাই সবাই একটু অ্যাক্টিভ হন। স্যার এটা কি জ্যামিতির প্রথম? জি, জ্যামিতির প্রথম ক্লাস। ওয়ালাইকুম সালাম। আরিফ খান কোথা থেকে দেখছেন? সুজন রায়, মনসুর আলম কোথা থেকে দেখছেন ভাই? মান্নান মিয়া ভালো আছি। মান্নান মিয়া ভাই কোথা থেকে? সবাই একটু কমেন্ট দেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে। জি, মীরা খেয়াল আছে নীলফামারী থেকে। শাহ আলম ভাই আছেন গাজীপুর থেকে। আর শাহ আলম ভাই লাইভে তো থাকেন প্রতিদিন, আপনার তো ক্লাস জমা পাচ্ছি না। সব ঠিক আছে। মারুফ হোসেন রাজবাড়ী থেকে। সবাই একটু কমেন্ট দেন দ্রুত বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাকে দেখছেন। ময়মনসিংহ থেকে আছেন আরিফ খান, মারুফ হোসেন, সব। সুমন দা হাজির হয়ে গেছি। আপনি কি কমন দা মানে সবার? রমিন আহমেদ ঠিক আছে। আসিফ মাহমুদ পাবনা থেকে আছেন। প্রকাশ মানিকগঞ্জ থেকে। শরীফ ভাই পঞ্চগড় থেকে খেয়াল আছে। শরীফ ভাই আসেন, ঢাকা আসেন, ঢাকা আসলে অবশ্যই নক দিন আমাকে, দেখা হবে, কথা হবে। আমি তো খুব ভালো একটা জায়গায় থাকি, মেট্রো রেলের একেবারে শেষ প্রান্তে। ঢাকার যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে উঠবেন, মতিঝিলে নামবেন। করিম মিরাজ, হিসমা, রায়হান, পারুল, এইচএসসি একাডেমি, সাজ্জাদ, আয়ুব, ফয়সাল, হান্নান, সাজ্জাদ মাগুরা থেকে, তা মিরাজ ঢাকা থেকে, সুজন আলী, এ আর মিনা রাজশাহী, সোনিয়া, রাজু, পারুল, অর্পিতাকে আজ কদিন দেখতেছি না, ক্লাস জমা পাচ্ছি না, কারণ কি? মারুফ ভাই যশোর থেকে, কুমিল্লা, হিসমা, রাজা, মার্জিদা হোসেন, শরীফ। ও শরীফ ভাই আমার কমেন্ট দিয়েছেন। শওকত হোসেন, তারিমা খুব ভালো করছে। আচ্ছা, আমি অলরেডি 3টা পরীক্ষা নিয়েছি, পুরস্কারও দেব, সব পুরস্কার গোছায় রাখতেছি, মানে সময় পাচ্ছি না। আমি তো সিলেক্ট করব, আপনাদেরকে আমি খুঁজে বের করব। মিরাজ, মেঘলা, বর্মন, বর্মন ভাই বর্মন ভাইয়ের আজকে একটা ক্লাস আমি শেয়ার দিয়েছি, উনি বলছেন আর 27টা ক্লাস কমপ্লিট হয়েছে। মারুফ হোসেন লালমনিরহাট থেকে, তাহারিমা চিটাগাং থেকে, যে খেয়াল আছে। আরিফুর রহমান কক্সবাজার থেকে, বাগেরহাট থেকে ইমরান ভাই। আমি চিতলমারিতে পড়াশোনা করছি, মানে আমার কাছাকাছি। বন্যা উপস্থিত, ধ্রুবতারা সিরাজগঞ্জ। ধ্রুবতারা নতুন কিন্তু খুব ভালো করতেছে, অনেক ভালো, অনেকগুলো ক্লাস জমা দিছে। মিম, নাহার ভালো করতেছে, খালেদা ভালো করতেছে, পৃথ্বীরাজ লাইভে দেখছি কিন্তু ক্লাস পাইনি। জান্নাতুল, আকাশ, মিম, মানিক, মনফরিং, ইয়াসমিন, কিয়া তো সবগুলো মনে হয় ক্লাস শেষে। রাজু, খালেদা, হিসমা আসেন তাহলে আমরা। ওয়ালাইকুম সালাম। মুনিরা মিম আসছে তাই না, ধন্যবাদ। নীলকাব্য হবিগঞ্জ থেকে খেয়াল আছে। বগুড়া থেকে আছে নারিফ, নমস্কার। হৈমন্তী, হাজরত উল্লাহ, রমা, ধন্যবাদ। শেয়ার ডান, জি। রমা এসে কমেন্ট দিয়েছে শেয়ার ডান। সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভ একটু উপস্থিতি বেশি হলে আমিও ভালো উৎসাহ পাবো, আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন তৈরি হবে। থ্যাংক ইউ। তন্ময় হাওলাদার, তন্ময় ভাই পিরোজপুর থেকে, মৌলভীবাজার। সুবর্ণ। তাহলে আমাদের সবাই একটু কমেন্ট দেন দ্রুত দ্রুত, আর লাইভটা সবাই একটু শেয়ার করে দেন আপনাদের নিজেদের আইডিতে, আপনাদের যদি পেজ থাকে পেজে, আপনাদের যদি গ্রুপ থাকে গ্রুপে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, আপনাদের ভাই বোনদের কাছে। লাইভে এই মুহূর্তে কতজন উপস্থিত আছে দেখতে পাচ্ছি না, একটু কমেন্টে জানাবেন। শরীফ ভাই, আমি আজকে লাইভটা শুরু করছি ঠিক 9টা 30। আমি কিন্তু জাস্ট টাইমে প্রতিদিন ঢুকি, সব রেডি করে রাখি, 9টা 30 বাজে আমি লাইভটা রান করি। কিন্তু দুঃখজনক যে আজকে আমি আমার পেজ থেকে লাইভ না রান করে আমি গ্রুপে ঢুকে গেছি। 2বার লাইভ রান করেছি, 2বার গ্রুপে ঢুকে গেছি। কেন ঢুকে গেছি আমি বুঝতে পারিনি, খেয়াল অটো নিয়ে নিচ্ছে এটা, যার কারণে 2বার লাইভ কেটে আমার আসতে হয়েছে, এর জন্য আমার 10টা মিনিট দেরি হয়ে গেছে। গাজীপুর থেকে, জি। শাহ আলম, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। রংপুর থেকে। আমাদের আজকে কিসের উপরে ক্লাস? আজকে আমরা ক্লাস দেবো হচ্ছে রেখা এবং কোণ। আমাদের আজকে 28তম ক্লাস। আজকে হচ্ছে অধ্যায় 1 জ্যামিতির। জ্যামিতির প্রথম অধ্যায় প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। এটা হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, যে সহায়িকার আছে বইটা 2025, এইটার উপরে থেকে আমি ক্লাস দিচ্ছি। আমাদের অলরেডি 11টা চ্যাপ্টার 27টি ক্লাসের মাধ্যমে পাটিগণিত শেষ। প্রাইমারি নিবন্ধনে কিন্তু প্রাইমারিতে বলি 80% থেকে, দেখছেন না খাদ্যে প্রায় 90% না 95% মার্কই আসছে আপনার পাটিগণিত থেকে।
সুতরাং আপনারা যারা 27টি ক্লাস এখনও করতে বাকি আছে দ্রুত 27টি ক্লাস কমপ্লিট করেন। আপনার বিশেষ বলেন 11 থেকে 20তম গ্রেড বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সব জায়গায় আপনার এই 27টি ক্লাস থেকে 80% থেকে 90% আপনি মার্ক পাবেন। যদিও আমি বলবো না খুব কমন পাবেন, আপনি গণিত শিখলে আপনি নিজের মতো করে করতে পারবেন। তাহলে আজকে হচ্ছে আমাদের রেখা এবং কোণের উপরে কোণের উপরে আজকে হচ্ছে আমাদের 28তম ক্লাস, জ্যামিতির প্রথম ক্লাস। তো কথা না বাড়ি আমরা সোজা চলে যাবো ক্লাস। 160 জন আরিফ ভাইজি, ধন্যবাদ। 161 আমি দেখতে পাচ্ছি না লাইভটা স্টুডেন্ট। আমরা ক্লাস নিচ্ছি মূলত প্রাইমারি গণিত, আসলে প্রাইমারি গণিত না, এখানে হচ্ছে প্রাইমারি গণিত থাকে প্রথমে, তারপরে থাকে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যে গণিতগুলো আসছে। তো আমরা এই প্রাইমারি গণিত না, এখানে যে গণিতগুলো আছে সেই গণিতগুলো শেষ করলে আমাদের 11 থেকে 20তম গ্রেড বিসিএস প্রিলিমিনারি নিবন্ধন সবগুলোর জন্য আমাদের কাজে লাগবে। আসেন কথা না বাড়ি, যেহেতু দেরি হয়ে গেছে আমরা শুরু করি, সোজা ক্লাসে চলে যাই নাকি। আমাদের আজকে প্রথম গণিতটা আছে, এটা হচ্ছে জ্যামিতি। প্রথম জ্যামিতিটা বা প্রথম অনুসিদ্ধান্ত কি আছে? এখন বাজে হচ্ছে 15, অর্থাৎ আমি আপনাদের পেছনে সময় দিলাম প্রায়। লাইভটা হলো লক্ষ্মীপুর থেকে, জি খুব ভালো করতেছেন সাবিহা, রিমি, সবগুলো মনে হয় ক্লাস জমা শেষ। 4 মিনিট হলো লাইভ, 4 মিনিট জাস্ট আপনাদের সাথে কথা বললাম। কনফিডেন্স লেভেলটা একটু গ্রো করে নেই, ফেসটা ডার্ক লাগতেছে। দেখেন কি বলছে কেমনই, জি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। উপস্থিতি আমি বললাম না 300 জন উপস্থিত থাকলে আমার লাইভে দ্যাটস এনাফ। আমার লাইভে এই মুহূর্তে উপস্থিত আছে 160। আশা করা যায় ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন 120 জনের মতো, কারণ 100 জন আছেন আমার প্রায় রেগুলার ক্লাস করেন, সবাই নতুন আবার সবাই পুরনো। মাত্র কয়েকদিনের ভিতরে আপনারা অনেকেই আমার কাছে অনেক পুরনো হয়ে গেছেন। কি বলছে দেখেন, এখন থেকে ক্লাস হবে সোজা 1.5 ঘন্টা, অর্থাৎ 11:30 পর্যন্ত মানসিকভাবে প্রস্তুতি নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে বসেন। আমি যদি 1.5 ঘন্টা সারাদিন অফিস করে বাসায় এসে বউ বাচ্চাকে সময় দিই, এখানে যদি আমি দাঁড়িয়ে 1.5 ঘন্টা ক্লাস নিতে পারি, তাহলে আপনারা পারবেন না খাতা কলম নিয়ে টেবিলে বসতে? এই 1.5 ঘন্টা আমার সাথে বসে থাকেন, আস্তে আস্তে করেন। কি বলছে দেখেন, 40 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? 40 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? আপনার কাজ হচ্ছে শুধু কমেন্ট দেয়া। পূরক কোণ কোনটি? দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণকে আরেকটা কোণের পূরক কোণ বলে। যেমন আমার এই কোণটা যদি 1 ডিগ্রি হয়, আমি বলতে পারি এই কোণটা হচ্ছে আমার 89 ডিগ্রি। দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই দুইটা কোণকে একটা আরেকটার পূরক কোণ, মানে একটা হচ্ছে আরেকটার। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত তাহলে বলেন? দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার এই যে 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি হয় 40 ডিগ্রি, আমার অপর কোণ হবে 50 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 50 ডিগ্রি। দ্রুত কমেন্ট দেন। আমার হাতে আজকে প্রচুর রেখা এবং কোণের যা আছে 14 গোষ্ঠী শেষ করে দেব। আপনার কাজ হচ্ছে শুধু কমেন্ট করবেন আর খাতা কলম নিয়ে টেবিলে বসে আমার সাথে সাথে এগুলো করবেন। 2 নম্বরে কি বলছে দেখেন, 2 সমকোণ অপেক্ষা বড় 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? বলেন। এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল, মানে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এর থেকে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর থেকে ছোট কোণকে বলে কি কোণ? সূক্ষ্ম কোণ, অ্যাকুট অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। তাহলে 90 ডিগ্রি হচ্ছে আমার সমকোণ, 90 ডিগ্রির থেকে ছোট হচ্ছে আমার সূক্ষ্ম কোণ, আর 90 ডিগ্রির থেকে বড় হচ্ছে আমার স্থূল কোণ, 90 ডিগ্রির থেকে বড় হচ্ছে আমার স্থূল কোণ। আর যেটা স্থূল কোণ, এটা হচ্ছে স্থূল কোণ, আর এটা হচ্ছে আমার এই বিন্দুতে এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। অর্থাৎ এদিকে হচ্ছে আমার 90, এদিকে হচ্ছে 90, দুইটা সমকোণ। 90 + 90 180 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি বা সরল কোণ। আপনি যদি এই সরল কোণটাকে আরও বড় নেন, অর্থাৎ মনে করেন যে এটা ছিল আমার কত? 180 ডিগ্রি। আপনি যদি এটা 200 ডিগ্রি নেন, মনে করেন এই কোণটা হচ্ছে আপনার 200 ডিগ্রি। 180 এর থেকে বড়, অর্থাৎ 2 সমকোণের থেকেও বড়, তাহলে সেই কোণটা হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণ। আবার বলি দেখেন কি বলছে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণের চিহ্ন। এই রেখাটার উপরে এই রেখাটা খাড়া, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তাহলে 90 ডিগ্রি এর থেকে ছোট কোণকে বলে সূক্ষ্ম কোণ, আর 90 ডিগ্রি কোণ যেটা সেটাকে বলে আমার সমকোণ। যদি 90 ডিগ্রি এর থেকে বড় হয় তাহলে সেটাকে বলে আমার স্থূল কোণ। আর 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, মনে করেন এই যে একটা 90 ডিগ্রি, এই যে একটা 90 ডিগ্রি, টোটাল হলো আমার 180 ডিগ্রি। এই জায়গাতে আমার এই কোণটা হলো আমার 180 ডিগ্রি কোণ। এটা হলো আমার সরল কোণ, সরল রেখার উপরে অবস্থিত। আর এটা যদি আপনি 180 থেকে বড় করেন, 180 থেকে বড় করেন, মনে করেন যে 220 নিলেন, 220, তাহলে এটা হচ্ছে আপনার প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 2 সমকোণের থেকে বড় কিন্তু 4 সমকোণের থেকে ছোট। তাহলে 2 সমকোণ কোনটা? এটা হলো আমার 2 সমকোণ। এই যে একটা সমকোণ, এই যে একটা সমকোণ। আপনি যদি এদিকে দেখবেন, এই যে একটা সমকোণ, এই যে একটা সমকোণ, তাহলে এটা হলো আমার 4 সমকোণ। 4 সমকোণ মানে 360 ডিগ্রি।
আর দেখেন এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ এই একটা সমকোণ এই একটা সমকোণ, দুই সমকোণ সমান সমান 9 9 18 180 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, দুই সমকোণ সমান সমান 180 ডিগ্রি, তাহলে তিন সমকোণ সমান সমান 3 9 27 270 ডিগ্রি, চার সমকোণ সমান সমান 4 9 36 360 ডিগ্রি বা বৃত্ত বা সার্কেল। তাহলে বলছে যে চার সমকোণের থেকে ছোট কিন্তু দুই সমকোণের থেকে বড়, দুই সমকোণ অপেক্ষা বড় চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? এটাকে বলে আমার কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। জি, ধন্যবাদ সবাইকে। পৃথ্বীরাজ, ফয়সাল, কেয়া, শফিউল, আক্তার, ঝুমা, রুমা, বর্ণা, শফিউল, হাবিবা, ইসলাম, তন্ময়, রমা, আখি, সবার কমেন্ট পড়বো আজকে, প্রচুর কমেন্ট হবে, ধুমাইয়া শুধু কমেন্ট হবে। কি বলছে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি বললাম রেখা এবং কোণের 14 গোষ্ঠী শেষ। একটি সরলরেখার সাথে অপর একটি সরলরেখা মিলিত হলে যে সংলগ্ন কোণ উৎপন্ন হয়, দেখেন এই যে একটা সরলরেখা, এই সরলরেখার সাথে অন্য একটা সরলরেখার সাথে যদি মিলিত হয় তাহলে যে দুইটা কোণ উৎপন্ন হয় এই কোণ দুইটাকে বলে সংলগ্ন কোণ। এই সংলগ্ন কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আমার সরল কোণ, এই কোণটা হচ্ছে আমার সরল কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে বলছে যে একটি সরলরেখার সাথে অন্য একটা সরলরেখা এসে যদি মিলিত হয় তাহলে যে কোণ উৎপন্ন হয়, সংলগ্ন দুইটা কোণ উৎপন্ন হয়, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মানে হচ্ছে এটা হচ্ছে একটা সরল কোণ। স্যার এক নংটা দেখতে পেলাম না, সমস্যা নেই, পরে দেখে দ্রুত কমেন্ট দেন সবাই। 3 নম্বর কি বলছে দেখেন, অনেক ভালো ভালো গণিত আছে, আস্তে আস্তে আইগই। একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? দেখেন কি বলছে, একটি সরলরেখার উপর যদি আপনি একটা লম্ব অঙ্কন করেন তাহলে কয়টি সমকোণ পাওয়া যায়? এখানেই যে একটা সমকোণ 90 ডিগ্রি, এখানেই যে একটা সমকোণ, সমকোণের চিহ্ন ঠিক এইরকম। তাহলে এই একটা সমকোণ, এই একটা সমকোণ। তাহলে বলছে যে একটি সরলরেখার উপরে অন্য একটা সরলরেখা আমি যদি লম্ব অঙ্কন করি তাহলে আমার কয়টা সমকোণ হয়? দুইটা সমকোণ পাওয়া যায়। কমল চৌধুরী, মুনিরা, পৃথ্বীরাজ, বর্মন কি বলছে দেখেন, দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 হলে আরেকটি কত? 1 নম্বর গণিত, আজকের ক্লাসের 1 নম্বর গণিত। পূরক কোণ মানে কি? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটা আরেকটার পূরক কোণ। তো বলছে দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35, এখানে দুটি সমকোণের দুটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি বা পূরক কোণ। পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে বলছে একটা হলো আমার 35, একটা যদি 35 হয় তাহলে এইটা কত? এইচএসসি একাডেমি, তাসকিন, আরাফাত, বাচ্চু নামে দুইজন আছে, জান্নাতুল ফরসা, দুই সমকোণ দুইটা, বিমল, হৈমন্তী বিশ্বাস, দ্রুত কমেন্ট দেন। আর এটা যদি 35 হয়, 90 থেকে 35 করলে কত হয়? 45। এটা হচ্ছে আমার 45 ডিগ্রি, সরি 45 না, আবার দেখি 35 40 45 55 ডিগ্রি, এটা হচ্ছে আমার 55 ডিগ্রি। 55 আর 35 হচ্ছে আমার 90 ডিগ্রি। 55, জি সাহা অ্যান্সার দিচ্ছেন 55। কি বলছে দেখেন, টেনশন নিয়েন না, সব গণিত প্রায় একই রকম, সবই প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। প্রথম দিকে একটু কষ্ট লাগতে পারে, যত দ্রুত শেষের দিকে যাবেন তত গণিত ভালো লাগবে আজকে। দেখেন কি বলছে, দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে দুই সমকোণকে কি বলে? দুটি কোণের পরিমাণ দুই সমকোণ, দেখেন এই একটা কোণ, এই হলো এই যে দুইটা কোণ, দুই সমকোণ। তাহলে দুটি কোণের পরিমাণ একত্রে যদি দুই সমকোণ হয় তাকে কি বলে? দুই সমকোণ মানে 180 ডিগ্রি, তাকে বলে আমার সম্পূরক কোণ। দুটি কোণের সমষ্টি আবার বলি, দেখেন দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, মনে করেন এই যে দুইটা কোণ, এই একটা কোণ এই একটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে একটা আরেকটার পূরক কোণ। আবার দুটি কোণের সমষ্টি, এই যে দুটি কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে একটা আরেকটার সম্পূরক কোণ। পূরক বানানটা কিন্তু ছোট, তিনটা, পয়রস্যু বয়শূন্য র ক, পূরক। আর সম্পূরক স ময় পয়রস্যু ক ক সম্পূ র আর ক, মানে চারটা, মানে যেটার বানান বড় সেটার কোণ বড়। মনে রাখার আর কি, সহজে মনে রাখবেন যে যেটার বানান ছোট সেটার কোণ ছোট, যেটার বানান বড় সেটার কোণ বড়। যেমন ইংরেজিতে বলে সাপ্লিমেন্টারি, মানে হচ্ছে বড়, সাপ্লিমেন্ট করে অতিরিক্ত অ্যাড করা। যারা এক্সারসাইজ করে তারা সাপ্লিমেন্ট নেয়, প্রোটিন সাপ্লিমেন্ট নেয়, তার মানে সাপ্লিমেন্ট মানে অ্যাড করা। কমপ্লিমেন্ট আমি মনে রাখতাম COM, কম মানে হচ্ছে ছোট,
তাহলে হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সাপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে পূরক কোণ বলতে বোঝায় দুটি কোণের সমষ্টি যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটার পূরক কোণ, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটার সম্পূরক কোণ। সানি, কামরুজ্জামান, হৈমন্তী। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে বলেন 70 ডিগ্রি কোণের 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এবার অ্যান্সার দেন। 90 ডিগ্রি কোণ মানে কি? দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটার সম্পূরক। তো বলছে এখানে একটা কোণ হলো আমার 90 ডিগ্রি, তাহলে আরেকটা কোণের মান কত? এস কে ফারহান, খুব খুশি খুশি লাগতেছে মনে হয়। জি, ইমরান ভাই অ্যান্সার দিছে। তাহলে আরেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা 90 ডিগ্রি মিলে হয় টোটাল আমার 180 ডিগ্রি। আর দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে একটা আরেকটার হয় সম্পূরক কোণ। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলে? দেখেন, দুটি সরলরেখা যদি পরস্পর মিলিত হয়, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এই একটা কোণ উৎপন্ন হলো, এই একটা কোণ উৎপন্ন হলো, চারটি কোণ, এই একটা কোণ আবার এই একটা কোণ, চারটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণ দুইটা বড়, এই কোণ দুইটা একটু ছোট। আমি এভাবে ফিগারটা ড্র করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণ অপরটিকে কি বলে? এইটা আর এইটা হচ্ছে ইংরেজিতে বলে অপোজিট অ্যাঙ্গেল, মানে বিপরীত কোণ, যেটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। তাহলে এইটার বিপরীত কোণ, এইটার বিপরীত এইটা হচ্ছে এইটার বিপ্রতীপ কোণ, এইটা একটা আরেকটা বিপ্রতীপ কোণ, এই যে বিপ্রতীপ কোণ। আবার বলি, দেখেন, দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে এইটার বিপ্রতীপ কোণ এইটা, আর এইটার বিপ্রতীপ কোণ এইটা। নয় কি বলছে দেখেন, এ কোণ সমান সমান 50 ডিগ্রি হলে, এ কোণ সমান সমান 50 ডিগ্রি হলে এর পূরক কোণ কত ডিগ্রি? অ্যান্সার দেন। 9, এটা আমাদের প্রাইমারির জন্য শেষ। 9 অ্যান্সার দেন। এ কোণ সমান সমান 50 ডিগ্রি, এর পূরক কোণ কত ডিগ্রি? এর পূরক কোণ কত ডিগ্রি? আপনি এটাও অ্যান্সার দেন যে এর সম্পূরক কোণ কত ডিগ্রি। একটা কোণ যার মান হচ্ছে এ, যার নাম হচ্ছে এ কোণ, যার মান হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এর পূরক কোণ কত ডিগ্রি? রিদন, সোনিয়া, জান্নাতুল, পিঙ্কি। জি, আমার এখানে থাকলে চাকরি কনফার্ম। কে যেন কমেন্ট দিয়েছে ছেলেটার চাকরি কনফার্ম। সুফিয়ান, একটা যদি 50 ডিগ্রি হয় তাহলে আরেকটা হবে কত ডিগ্রি? 40 ডিগ্রি। আচ্ছা, তাহলে বলেন যে এ কোণ সমান সমান যদি আমার 50 ডিগ্রি হয় তাহলে পূরক, তাহলে আমার সম্পূরক কত হবে? বলেন, সম্পূরক কোণ কত হবে? অ্যান্সার দেন। এগুলো আপনারা জানেন, জাস্ট প্র্যাকটিসের জন্য। এখন দেখেন, আমরা 1 থেকে 9 পর্যন্ত এই 9টা গণিত করলাম। এই 9টা গণিত হচ্ছে এই যে প্রাথমিক সহকারী শিক্ষক আসছে। এখানে যে 9টা অনুসিদ্ধান্ত আছে সবগুলো হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক আসছে। এবার আমরা শুরু করব এখান থেকে। এগুলো হচ্ছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় আসছে প্রাথমিকের সাথে সম্পর্কিত। তাহলে আমরা যে 9টা করলাম, প্রথম এই 9টা হচ্ছে প্রাইমারি, একেবারে প্রাইমারিতে আসছে। এখন আমরা যেগুলো করব এবং প্রাইমারির সাথে সম্পর্কিত অন্যান্য চাকরি পরীক্ষা আসছে বিসিএস সহ। কি বলছে দেখেন, প্রথমটা, কোন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের? একটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আপনি অঙ্কন করেন। একটা হচ্ছে আপনার 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি, মানে 2 কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে অপর যে কোণটা আছে সেই কোণটার মান হচ্ছে আমার 90 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণ, একটা কোণ 30 ডিগ্রি আর একটা কোণ 60 ডিগ্রি। তার মানে এই যে 2টা কোণ দেওয়া আছে, এই 2টা কোণের সমষ্টি হচ্ছে আমার 60 আর 30 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই 2টা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে এই ত্রিভুজটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। জি, সোহাগ, আফরোজা, অর্পিতা। কি বলছে দেখেন, 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? অ্যান্সার দিন। 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এখানে অপশন দেওয়া আছে।
জি আয়ুব আলী ভাই অ্যান্সার দিয়েছেন। আমরা কি বলছিলাম যে দুটি কোণের সমষ্টি, দেখেন দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটা আরেকটার পূরক কোণ। এখানে বলছে একটা কোণ হচ্ছে 0 ডিগ্রি, একটা কোণ হচ্ছে আপনার 0 ডিগ্রি, তাহলে অপর কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। আসলে 0 ডিগ্রি বলতে কোনো কোণ নাই, 0 ডিগ্রি বলতে কোনো কোণ নাই, ঠিক আছে, এটা হচ্ছে কাল্পনিক। তাহলে বলছে পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি মানে a প্লাস বি সমান সমান 90। এখানে একটা কোণের মান বলছে 0 ডিগ্রি, মানে a সমান সমান যদি 0 হয় তাহলে a প্লাস বি সমান সমান 90, তার মানে b সমান সমান 90 মাইনাস 0 মানে হচ্ছে 90। তাহলে বলছে যে 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 0 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। অরূপ কুমার, আরেফিন সবুজ, নতুনদের কমেন্ট পড়তেছি, পুরনদের কমেন্ট পড়তেছি না। কিন্তু কি বলছে, একটি সমবাহু বহুভুজের প্রতিটি কোণ 168 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? অ্যান্সার দেন তো, সময় দেব 10-20 সেকেন্ড। এটা কিন্তু আপনারা প্রচুর করছেন, সূত্র দিয়ে করছেন। আচ্ছা যান 30 সেকেন্ড, আচ্ছা 20 সেকেন্ড সময়, অ্যান্সার দেন। এগুলো বললেন এমনিতে অফিস থেকে ফিরে আপনার ভাবি বা ম্যাডাম সে আজকে চটপটি খাওয়াইছে, মুখে এখনো স্বাদ লেগে আছে, ওদিকে বিথির ঘ্রাণ পাচ্ছে কিসের? খিচুড়ির। জি এইচকে অ্যান্সার দিয়েছেন পূরক 40 আর সম্পূরক হচ্ছে 130। স্যার লাইভে 317, আমার লাইভে আজকে 317, অথচ আমি আজকে আমার লাইভে উপস্থিতি দেখতে পাচ্ছি না। আমার কিন্তু প্রিয় একটা বোন অর্পিতা ধর, সে কিন্তু অনেকগুলো ক্লাস জমা দিছে। এখানে যারা আছেন সবাই দেখতেছি আমার পূর্ণ হয়ে যাচ্ছেন। আমি কিন্তু ফেস খুব ভালো চিনি। আপনি যদি এখন আজকে একটা কমেন্ট করে যান কোনো একটা পোস্টে, 1 বছর পরে আমি বলে দিতে পারবো আপনি কবে কমেন্ট করছেন, কারণ আমি পেজ নিয়ে দিনটা 24 ঘন্টা থাকি। এটা কিভাবে করছেন বলেন? এটা তো আপনার সূত্রের মাধ্যমে করেন, তাই না? এটা আপনারা সবসময় সূত্রের মাধ্যমে করেন। দেখেন আস্তে আস্তে বলি, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। একটি সমবাহু বহুভুজের, সমবাহু বহুভুজ মানে সুষম বহুভুজ। তাহলে বলছে দেখেন একটা সুষম বহুভুজ এর বাহুর সংখ্যা কত আমি সেটা জানি না। তো বলছে একটা সুষম বহুভুজের প্রতিটি কোণ 168 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমার 168 ডিগ্রি। তাহলে বলা হয়েছে এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কিন্তু আমি আঁকছি, বাহুর সংখ্যা আমি জানি না, এখানে কতগুলো বাহু সেটা আমি জানি না। বলছে যে একটা কোণ যদি 168 ডিগ্রি হয়, অন্তস্থ একটা কোণ, তাহলে এখানে বাহুর সংখ্যা কত? এই অঙ্কগুলো আপনারা কিভাবে করেন? সূত্রের মাধ্যমে করেন, তাই না? আজকে সূত্র সারা শেখাবো। আমি অঙ্ক কোনোদিন সূত্রের মাধ্যমে করি না। দেখেন এই অঙ্ক করার একটা সূত্র, সেই সূত্রটা হচ্ছে, এটা আমি কোথাও কোনোদিন দেখি নাই। এর আগে আমি আমার একটা ক্লাসে আমি ব্যাখ্যা করছিলাম, আজকে আমি ব্যাখ্যা করতেছি। মানে আমার কাছে এই সূত্রটাই শুধু আমি প্রথম দেখছি, আর প্রথমে দেখি নাই। এই যে যখনই বলবে সুষম বহুভুজ, 3 বাহু হোক, 4 বাহু হোক, 5 বাহু হোক, 6 বাহু হোক, 7 বাহু হোক, 8 বাহু হোক, 10 বাহু, যা হোক, 30 বাহু হোক, সুষম বহুভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে একটা কোণ উৎপন্ন হয়, বহিস্থ যে কোণ উৎপন্ন হয়, এই কোণটার মান হচ্ছে 360/n, n মানে বাহুর সংখ্যা। আপনারা এই যে সুষম বহুভুজের কোণ, বাহু, বহিস্থ কোণ, সবগুলো কোণের সমষ্টি সূত্র মুখস্থ করছেন, তাই না? সূত্র, আমি কিন্তু সূত্র ব্যবহার করি না, কারণ অলরেডি আমি কিন্তু পাটিগণিতের উপর 27টা ক্লাস দিয়েছি, বুঝেন, একটা সূত্র দেখাই নাই। শুধু যৌগিক মুনাফার একটা সূত্র দেখাইছি, সেটাও সূত্র ছাড়া কিভাবে করতে হয় সেটাও আমি দেখাইছি। আমি কিন্তু সূত্র ছাড়াই করি, আপনাদের দেখাইছি। যদি না পারেন আমার থিওরিতে, তাহলে সূত্র দিয়ে করবেন, যত সূত্র অ্যাভয়েড করতে পারেন। এটা আপনারা সূত্র দিয়ে করছেন মানে আপনারা কিছু বুঝেন নাই, এবার বুঝেন। এখানেও কিন্তু একটা সূত্র, এটার একটা ব্যাখ্যা আছে, সুন্দর দেব পরবর্তী ক্লাসে। কি বলছে দেখেন, যে কোনো সুষম ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষষ্ঠভুজ হোক, যাই হোক, এমন যদি হয় তবে এর যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে আপনার বহিস্থ যে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটার মান হবে 360/n। এই একটা থিওরি দিয়ে আপনি এখন এই সুষম বহুভুজ সম্পর্কিত যত অঙ্ক আছে সব করতে পারবেন, ঠিক আছে? একটা থিওরি। তাহলে বলছে যে এটার অন্তস্থ একটা কোণ হচ্ছে 168, এইটা হচ্ছে 168, তার মানে এইটা কত? এই দুইটা কোণের সমষ্টি আমার 180, তাহলে এই কোণটার মান হচ্ছে আমার 12। আবার আমি জানি সূত্রানুযায়ী, আমার সূত্রানুযায়ী এই কোণটার মান হচ্ছে আমার 360/n,
মানে 360/n সমান সমান 12। দেখেন 360/n সমান সমান 12। 12 দিয়ে 36কে কাটলে 3 30, তাহলে n সমান সমান 30। তার মানে এখানে মোট 30টি বাহু আছে। আবার বুঝেন, দেখেন খুব গুরুত্বপূর্ণ, দেখছি বাসার ভাই কমেন্ট দেখছি 367। আমি বলছি যে এই ধরনের যত অঙ্ক আছে সুষম বহুভুজ সম্পর্কিত, আপনি যে বড় একটা সূত্র মুখস্থ করেন, কি যেন আমি ওটা ভুলে গেছি। তারপর ঘড়ির কোণ নির্ণয় করতে গিয়ে আপনার একটা সূত্র মুখস্থ করেন, ওই সূত্রটা আমি ভুলে গেছি। আমি চাই আমি সূত্র সব ভুলে যাই, আমি নিজের মতো করে অঙ্ক করি, কারণ আমি বেসিক বুঝি। আবার বলি, দেখেন যে কোনো সুষম বহুভুজ, এখন এখানে কয়টা বাহু আছে সেটা আমি জানি না, অনেকগুলো বহুভুজ আছে। তো বলছে যে এর একটা কোণ হচ্ছে অন্তস্থ একটা কোণ 168 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আপনার 168। তো যখনই বলছে অন্তস্থ কোণ 168, আমি সূত্র জানি কি, যে সুষম বহুভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, তাহলে বাইরে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটার মান হচ্ছে 360/n। n মানে বাহুর সংখ্যা। তাহলে বলেন, এটা যদি আমার 168 হয়, এই কোণটার মান কত? এটা তো একটা এই যে এটা একটা সরল কোণ, 168, এই সবটুকু হচ্ছে 180। তাহলে এটা যদি 168 হয়, এই কোণটার মান হচ্ছে 180 - 61 মানে 12। তার মানে সূত্র অনুযায়ী 360/n, আর এই কোণটার মান হচ্ছে 12। তার মানে আমি লিখতে পারি 360/n সমান সমান 12। 12 দিয়ে 36 কাটলে 3, তার মানে n সমান সমান 3 0 30। শেষ। এই একটা থিওরি দিয়ে এই ধরনের সুষম ষড়ভুজের যত অঙ্ক আছে সব করতে পারবেন। ধন্যবাদ শাকিল মাহমুদ মনিরা। ঠিক আছে, যদি বলে যে আপনার, দেখেন যে কোনো কোণ বলুক, যদি বলে আপনার বাহুর সংখ্যা, যদি বলে আপনার বাহুর সংখ্যা দেওয়া আছে, কোণ বের করতে বলছে, অন্তস্থ কোণ, বাহুর সংখ্যা দেওয়া আছে, সবগুলো কোণের সমষ্টি বের করতে বলছে, যত কিছু আছে সুষম ষড়ভুজ সংক্রান্ত সব এই একটা থিওরিতে আপনি করতে পারবেন। সেটা হচ্ছে সুষম বহুভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বাইরে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটার মান হচ্ছে 360/n। এই থিওরিতে আপনি সব করতে পারবেন, ত্রিভুজ বলেন, চতুর্ভুজ বলেন, পঞ্চভুজ বলেন, সব। যেমন আপনি যদি একটা ত্রিভুজ হয়, দেখেন এই যে একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে এখানে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটার মান হচ্ছে 360/n। তাহলে বলে এটা একটা সুষম ত্রিভুজ, মানে কি, এর তিনটা বাহুই সমান, তিনটা কোণই সমান। তার মানে এই কোণটার মান হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? এটুকু হচ্ছে আমার 120, তাহলে 60 যদি বাদ যায় এটুকুনের মান কত? 100। এটুকু হচ্ছে আমার 180, তাহলে 60 যদি বাদ দেয় এটা হচ্ছে 120। তার মানে 360/n সমান সমান হচ্ছে 120। 12 দিয়ে 36 কাটে 3 0 0, তার মানে n সমান সমান 3। তার মানে এটার বাহুর সংখ্যা হচ্ছে 3। তাহলে ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, অষ্টভুজ হোক, যত সুষম বহুভুজ সংক্রান্ত যত গণিত আছে সব আপনি আজকের থেকে, ওই যে বড় একটা থিওরি আছে ওইটা ভুলে যান, কি যেন একটা থিওরি আছে আমি ভুলে গেছি, এই একটা থিওরির মাধ্যমে করবে। সেটা কি, যে কোনো সুষম বহুভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটার মান হচ্ছে 360/n। জাহিদুল হোসেন ধন্যবাদ। যাক, লাইভে যত বেশি উপস্থিত হবে তত আপনাদের মধ্যে কম্পিটিশন তৈরি হবে, আমারও ভালো লাগবে, আমি চেষ্টা করবো অনেক ভালো কিছু দেবার। জানেন না যে আজকের এই ক্লাসটা রেডি করতে আমার কতটুকু পরিশ্রম হয়েছে, ছোট ভাই বাড়িতে একা একা করছি সব। ক্লাস দেখলে অবাক হয়ে যাবেন পুরাটা। দেখেন কি বলছে, বলে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। সম্পূরক মানে কি? 180 ডিগ্রি। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। তো বলছে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। মানে এটা যদি হয় আমার টোয়াইজ এ, এটা হবে আমার এ। আবার বুঝেন, সম্পূরক কোণ মানে কি, বলছে যে একটি কোণের মান, মনে করেন যে এই কোণটার মান হচ্ছে আমার এ, তার সম্পূরক কোণের মানের অর্ধেক। সম্পূরক কোণ এই হচ্ছে তার সম্পূরক কোণ, সম্পূরক কোণের অর্ধেক। তো এই কোণটা যদি এ হয় তার সম্পূরক কোণ হবে টোয়াইজ এ। আমরা জানি দুইটা কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। সম্পূরক কোণ মানে দুইটা কোণের সমষ্টি যার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি টোয়াইজ এ সমান সমান 180, তার মানে এ সমান সমান 60। বলছে তাহলে কোণটির মান কত?
44তম বিসিএসে আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে 2023 সালে, সিএবিবি সেন্ট্রাল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশে আসছে 2021-এ আসছে। লাইভ চলতেছে না, ওয়েটিং ফর লাইভ সিগন্যাল। নেটওয়ার্কে একটু ঝামেলা করছে সম্ভবত, ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন কানেকশন আছে না? আচ্ছা, লাইভ দেখতে পাচ্ছেন? আমার ফোনে লাইভটা কেটে গেছে, কিন্তু কেন কাটছে বুঝলাম না। নেট ফাজলামি করতেছে তাই? কি হচ্ছে পিয়ার? নেট ফাজলামি করতেছে? ও, নেট চলে গেছে কেন বুঝলাম না তো। আর নেটের সমস্যা হচ্ছে, নেট সমস্যা, নেট প্রবলেম স্যার। 30। নেটের কপালে আগুন লাগছে, প্রচুর নেট প্রবলেম, নেট প্রবলেম, নেট সমস্যা। নেট কি সবার সমস্যা হচ্ছে? নেট প্রবলেম।
সম্মানিত গ্রাহক, আম্বার আইটি ফোন অ্যাপ অথবা আইটি টেলিফোন বিষয়ক যে কোনো সহযোগিতা বা অভিযোগের জন্য সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কল করুন। ধন্যবাদ। ঢাকাতে বিশেষ করে মতিঝিলে আমাদের এদিকে ইলেকট্রিসিটির সমস্যা তেমন দেখা দেয় না, হয়তো সারা মাসে একবার। আজ অনেক সুন্দর একটা ক্লাস রেডি করেছিলাম, ভাবছিলাম 1.5 থেকে 2 ঘন্টা টানা ক্লাস হবে, যেখানে রেখা এবং কোণ সংক্রান্ত যা কিছু আছে 14 গোষ্ঠী সব ধুয়ে দেব, কিন্তু দুঃখজনক সেটাও যদি কোনো বিশেষ সমস্যার কারণে। এত কানাকানি করার কি আছে ক্লাস? আরে এত কানাকানি করার
আজ থাক, আগামীকাল ক্লাস দেব। কখন দিলে ভালো হয়? রাত 9টায় নাকি 9:30টায়? আজ যারা পূর্বের ক্লাস করতে বাকি আছেন পূর্বের ক্লাসগুলো অনুশীলন করুন, আর যারা পূর্বের ক্লাস সব অনুশীলন করছেন চাইলে পূর্বের ক্লাসগুলো আবার রিভিশন দিতে পারেন শর্টে শর্টে খাতায় করে। কারণ আমার এই গণিতগুলো আপনি ভালোভাবে শিখলে আপনার আর খুব বেশি অন্য গণিত নিয়ে টেনশন করতে হবে না। একটা চাকরি যাদের একান্তই জরুরি, ইউটিউবে সব ক্লাস সুন্দরভাবে প্লে লিস্ট করে সাজানো আছে। নিয়মিত ক্লাস করুন, খাতায় জমা দিন, দেখান। ভালো না করতে পারলে আপনার দায় আমি নেব। কথা হবে ক্লাস নোটের কমেন্ট বক্সে।